আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার পাশের বাসার একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। আমার সম্পর্কটা বেশ ভালোই চলছিল। হঠাৎ করে একদিন আমার বাবা মা জেনে যায় এবং কি আমাকে জোর করে তাদের পছন্দ করা একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। আমি একদম বিয়েটা করতে চাইনি, আমাকে জোর করেই বিয়েটা দেওয়া হয়। যেহেতু আমি বিয়ের পরেও পড়াশোনা করব তাই আমাকে বাবার বাড়িতে রেখে দেয়, আমি বাবার বাড়িতেই থাকি। বিয়ের পরেও আমি সেই ছেলেটার সাথে কিন্তু যোগাযোগ রেখেছি এবং কি তার সাথে সম্পর্কও করেছি। সেই ছেলেটা আমাকে অনেক ভালোবাসতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম। একটা সময় আমার বাবা মা সেটা জানে এবং কি আমাকে শ্বশুরবাড়িতে রেখে আসে। আমি আর কি করব, আমার শ্বশুরবাড়িতেই চলে গেলাম। বিয়ের কিছুদিন পরেই আমি গর্ভবতী হই এবং কি আমার শরীর অনেক অসুস্থ হয়। তারপর আবারও আমার বাবা মা আমাকে তাদের কাছে নিয়ে আসে। এরপর তাদের কাছে থাকা অবস্থায় আমি আবারও সেই ছেলেটার সাথেই সম্পর্ক করি এবং কি তার সাথে যোগাযোগ করি। এর কিছুদিন পরে আমি যখন 6 মাসের গর্ভবতী তখন আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই। আমার বাবা মা আমাকে অনেক কথা বলেছিল যে একদিন তুই ঠিকই পস্তাবে মা, এই ভুলটা করিস না, কিন্তু আমি তবুও সেই ছেলেটাকে ডিভোর্স দিয়ে দিই, আমার হাজব্যান্ডকে। তারপর আমি তার সাথে আবারও সম্পর্ক যাই। তার সাথে আমার ভালোই সম্পর্ক চলছিল। সে আমাকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম। কিছুদিন পরেই আমার মেয়ে সন্তান হয়। মেয়ে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আছি। বাবা মা আমার মেয়েকে পছন্দ করলেও আমাকে অনেক অপমান করতো, অনেক অপদস্থ করতো। একটা সময় সেই ছেলেটাও আমার সাথে যোগাযোগ আস্তে আস্তে কমিয়ে দিতে লাগলো। তাকে আমি বললাম, কি হয়েছে তোমার, কেন আমার সাথে এমন করছো, তোমার জন্য আমি এত কিছু করলাম। তখন সেই ছেলেটা বলল কি তোমাকে কখনোই আমার বাবা মা মেনে নিবে না, আমাদের এই সম্পর্কটা না রাখাই ভালো, তুমি বরং তোমার স্বামীর কাছে ফিরে যাও, গিয়ে তার সাথেই সংসার করো। তখন আমি তাকে বললাম, এটা কি আর কখনো সম্ভব, আমি তোমাকে ভালোবাসি তাই তো তাকে ডিভোর্স দিয়েছি। কিন্তু হঠাৎ করে সেই ছেলেটাও আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিল। আমি অবশ্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমি যোগাযোগ করতে পারিনি। সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। কি আর করব, আমি অসহায়ের মতো এভাবেই বাবার বাড়িতে পড়ে রাখলাম। যখন আমার মেয়ের বয়স 6 বছর তখন চিন্তা করলাম দেশে থেকে আর কি করব, আমি বরং প্রবাসে চলে যাই, সেখানে গেলে হয়তো একটু ভালো থাকবো, মেয়েটার জন্য কিছু একটা করতে পারবো। কথা সেই কাজ, আমি প্রবাসে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে 1 বছর ভালোই কাটলো। এরপরে আমার একজনের সাথে যোগাযোগ হয় এবং কি বন্ধুত্ব হয়। তার সাথে আমি সমস্ত মনের কথা খুলে বলতাম। সব কিছু খুলে বলার পর থেকে সে আমাকে অনেক ভালোবাসতো এবং কি অনেক কেয়ার করতো। আমাকে দেখলেই সে অনেক কেয়ার করতো, অনেক ভালোবাসতো। আমি মনে মনে ভাবলাম হয়তো আমি এতদিন পরেও হলেও জীবনে একজন সঠিক মানুষ পেয়েছি, কিন্তু আমার ভাবনাটা একদমই ভুল। সে একদমই আমাকে ভালোবাসতো না, আমার কাছ থেকে সবসময় কীভাবে কী নিবে সেটাই তার ছিল একমাত্র উদ্দেশ্য। সে আমাকে বলল কি আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার কাছে সবসময় এটা ওটা চেত, আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে সব কিছু দিতাম। একটা সময় সেও আমার সাথে আস্তে আস্তে যোগাযোগ কমিয়ে দিচ্ছে। আমি বললাম, কি হয়েছে, তুমি আমার সাথে যোগাযোগ কেন কমিয়ে দিচ্ছ? তখন সে আমাকে বলল আমি দেশে চলে যাব। আমি বলছি কেন, তুমি না আমাকে বিয়ে করবে? সে বলল কি তোমাকে আমার ফ্যামিলি কখনোই মেনে নেবে না, কারণ তুমি একজন বিবাহিত মেয়ে, তোমাকে কি আমার ফ্যামিলি, তুমি কখনোই আমার ফ্যামিলির বউ হওয়ার যোগ্য না। তখন আমি বললাম ঠিক আছে, ফ্যামিলি যখন মেনেই নেবে না তাহলে কেন আমার সাথে এতদিন এরকম করেছো, সম্পর্ক করেছো? তখন সে আমাকে আর কিচ্ছু বলেনি। সে আমাকে অনেক খারাপ খারাপ ভাষায় বকাবকি করেছে। আমি তখন অনেক কষ্ট পেয়েছিলাম। জীবনে আমি অনেক ভুল করেছি, আর ভুল করব না, এই ডিসিশান নিয়ে আমি সব কিছু ছেড়ে দিলাম, তার সাথেও যোগাযোগ করা বন্ধ করে দিলাম। এখন আমি আমার মতো করে প্রবাসে পড়ে আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। এই গল্পটা একটা আপুর আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি শেয়ার করলাম আপনাদের মাঝে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলুন।